এবার বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার সারা জীবন চালাবে। মা বোনেরা জেনে রেখে দিন। নমস্কার। মে মাসের যুবসাথীর প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন? এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ পাবেন? তো আপনাদের সমস্ত কিছু জানানো হবে। এছাড়াও বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা মে মাসে আপনারা কবে নাগাদ পাবেন? আদৌ কি মে মাসে টাকা ঢুকবে না ঢুকবে না, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, এই মে মাসটা টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারি প্রকল্পের একটু লেট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কেন লেট হওয়ার সম্ভাবনা রয়েছে? তো আপনারা সকলেই জানেন যে 2026 সালের বিধানসভা ভোট হয়েছে ইতিমধ্যেই। তো এই ভোটের রেজাল্ট মে মাসের 4 তারিখে প্রকাশিত হবে। তো মে মাসের 4 তারিখের রেজাল্ট প্রকাশের পর যেই সরকার আসুক না কেন, তারা কিন্তু শপথ নেবে, শপথ গ্রহণ হবে। মানে মুখ্যমন্ত্রী হিসেবে একজন শপথ গ্রহণ কিন্তু করবে। তারপরে কে কোন দপ্তরের মন্ত্রী হবে তারা কিন্তু শপথ গ্রহণ করবে। করার পরে কিন্তু বন্ধুরা সমস্ত এই যে প্রকল্প, বিভিন্ন প্রকল্পের যে আপডেটগুলো রয়েছে তার কিন্তু বাস্তবায়িত হবে, অর্থাৎ সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু রানিং হবে। তো বন্ধুরা জানি রাখি, তারপর সরকারের সমস্ত কাজগুলো শুরু হতে একটু কিন্তু সময় লাগবে। মানে সরকার গঠন করার পর আবার সমস্ত কিছু রানিং হতে একটু সময় লাগবে। সেই কারণেই এই মে মাসের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসতে একটু লেট হতে পারে। যেমন যুবসাথীর টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা জানেন যে এই তৃণমূল সরকার দেয়। যদি তৃণমূল সরকার আবার সরকারে আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর টাকা আপনাদেরকে যেমন দিত সেরকমই কিন্তু রানিং চলতেই থাকবে। এবার যদি বিজেপি সরকার আসে সেক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি কী রয়েছে? তারা বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু তারা চালু করবে। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার তারা কিন্তু শুরু করবে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে কিন্তু 3,000 টাকা করে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার 1500 থেকে 1700 টাকা দেওয়া হয়, সেটা কিন্তু আগেই তৃণমূল সরকার কিন্তু দিচ্ছিল। বিজেপি সরকার বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা প্রত্যেক মা বোনেরা কিন্তু এই টাকাটা পাবে। তো এবার এনারা যদি, অর্থাৎ এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তবে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু প্রকাশিত হবে, সেগুলো ফিল আপ হবে এবং তারপর কিন্তু বন্ধুরা এই সরকার গঠন করার পরে তো এই অন্নপূর্ণার ভাণ্ডারের ফর্ম কিন্তু তারা প্রকাশ করবে। মানে তারা সরকার গঠন করার পর মন্ত্রী গঠন হবে, তারপরে কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক হবে। তো সমস্ত কিছু শপথ গ্রহণ করার পর, সরকার গঠন হওয়ার পর সরকারি কাজ যখন শুরু হবে তারপরে কি হবে? তো তারপরে ওই যে অন্নপূর্ণা ভাণ্ডার তার ফর্ম ফিল আপ কিন্তু তারপরেই কিন্তু শুরু হবে। ঠিক আছে, তো এই সমস্ত সব কিছু হওয়ার পরে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে। তো ফর্ম ফিল আপের পর আপনারা ফর্ম জমা করবেন, ভেরিফিকেশন হবে, যাচাই হবে, তারপরে অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। সেক্ষেত্রে টাকাটা আসতে কিন্তু একটু লেট হতে পারে। মানে অন্নপূর্ণা ভাণ্ডার যদি চালু করে মানে লেট হবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সরকার গঠন হয়ে গেলে তারপর কিন্তু আপনাদেরকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে, বা এরকম হতে পারে সরকার গঠনের আগেও আপনাদেরকে দিয়ে দিতে পারে। কারণ যেহেতু বাজেট ইতিমধ্যে টাকা এর বরাদ্দ করা কিন্তু রয়েছে, সুতরাং মানে আছে টাকা আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে কোনো সমস্যা হবে না। অনেকে ভাবছেন যে হয়তো মে মাসে টাকা ঢুকবে না, তো এরকমটা ভাবার কোনো কারণ নেই। তো আবার যদি এমনটা হয় যে মে মাসে টাকা যদি না ঢোকে, তখন মে মাসের পর জুন মাসে আপনাদের কিন্তু সেই টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে একবারে, অর্থাৎ মে এবং জুন মাসের টাকা কিন্তু একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হবে। আর যদি এমনটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মে মাসের টাকা কিন্তু মে মাসেই কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে, এমন সম্ভাবনায় কিন্তু রয়েছে। যদি না প্রথমের দিকে টাকাটা না ঢুকে তাহলে কিন্তু শেষের দিকে টাকা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে 4 তারিখের আগে কোনো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না, এটা পরিষ্কার। এটুকু আপনারা ধরে নিতে পারেন। কারণ এখন সমস্ত আধিকারিকরা এই ভোটের কাছে কিন্তু ব্যস্ত রয়েছে, ভোট গঠন হবে, আরও অন্যান্য কাজে তারা কিন্তু ব্যস্ত রয়েছে। সেই কারণে সমস্ত কিছু মানে ওই ভোটের কাজেই তারা কিন্তু ব্যস্ত থাকছে। সুতরাং জরিয়া আপনাদের টাকা ঢোকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তাহলে কিন্তু টাকাটা 10 তারিখের পরে ঢোকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর টাকা যদি ঢোকে সেটা কিন্তু 10 তারিখের পরে ঢোকার সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো একইভাবে বিরুদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের টাকা 10 তারিখের পরে ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তার আগে যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি ভিডিও আকারে কিন্তু জানিয়ে দেবো। তবে আপাতত যেটুকু আপডেট 10 তারিখের পরে কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে। এবার অনেক কিছু নির্ভর করছে কিন্তু এই সরকার গঠনের উপরে, সরকারে কারা বসবে। অর্থাৎ যদি তৃণমূল সরকার যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু যে প্রকল্পগুলো যেভাবে চলছিল সেইভাবেই চলবে, কিন্তু বিজেপি সরকার যদি আসে তাদের মতো কিন্তু নতুন করে আবার তারা নতুন প্রকল্প কিন্তু চালু করে দেবে। ঠিক আছে, যেটা বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার, সেইভাবে কিন্তু তারা নতুনভাবে কিন্তু চালু করবে। তার জন্য কিন্তু লেট হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এই সমস্ত জায়গায় বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত জায়গায় যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকাটা কবে ঢুকবে? এখন দেখুন, এখন কোনো টাকা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জেতার পর ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। তার মানে এই তৃণমূল সরকার মে মাসের যে 4 তারিখে যে রেজাল্ট ঘোষণা হচ্ছে তার পরপরই তারা যদি সরকার গঠন করে, তো মে মাসের পর ধাপে ধাপে যদি টাকা দেয় তাহলে কিন্তু জুন জুলাই এই সময় কিন্তু লেগে যেতে পারে নতুনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে। বুঝতে পেরেছি? অর্থাৎ বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, এই তৃণমূল সরকার যদি সরকার গঠন করে সেই ক্ষেত্রে কিন্তু যারা নতুন রয়েছে তাদের জন্য কিন্তু বলা হচ্ছে জুন জুলাই নাগাদ কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। টাকা ঢুকতে কিন্তু এমনটাই কিন্তু সময় লাগবে। সুতরাং নতুনদের এখন চান্স খুবই কম রয়েছে। তো যারা পুরনো রয়েছেন তো তাদের কিন্তু এই মাসের টাকাটা কিন্তু ঢুকতে একটু সময় লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু একটু সময় লাগবে, তেমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটাই ছিল আপডেট। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর সবাইকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।